আগামীকাল শেষ হচ্ছে অমর একুশে বইমেলা, তাই শেষ ছুটির দিনে শিশুদের বইমেলায় নিয়ে এসেছেন অভিভাবকরা। আগের রাতে হঠাৎ বৃষ্টির ধকল সামলে উঠতে পারেনি অনেক স্টল, তাই বেচাকেনাও মন্দা। তবে প্রথম প্রহরে শিশুদের আগমনে মুখর হয়ে ওঠে বইমেলার শিশু কর্নারগুলো। লাইলা নওশিনের রিপোর্ট। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। দোয়েল পাখি মিষ্টি সুরে উঠল ডাকি, পেটটি সাদা পিঠটি কালো, এই পাখিটি দেখতে ভালো। 3 বছরের ফাইজা বাবা মায়ের হাত ধরে বইমেলায় এসেছে রং বেরঙের বাহারি বই কিনতে। স্টল থেকে নিজেই বেছে নিচ্ছে পছন্দের বই। ফাইজার মতো আরও অনেক শিশু মুখর করে তোলে মেলা প্রাঙ্গণ। কারো পছন্দ ছবির বই, কারো আবার অ্যাডভেঞ্চারের বইয়ের নেশা। অ্যাডভেঞ্চার, তারপরে হচ্ছে যেমন কোথাও একটা ঘুরতে গিয়েছে, যেগুলি আমার কিনতে ইচ্ছে করে সেগুলি আমি কিনবো। ডাইনোসরের বই কিনবো, আর অনেক ইত্যাদি বই কিনা। গল্পের বই মাঝে মাঝে একটু পড়ি, বই পড়তে ভালো লাগে। ডিভাইস আসক্তি ছেড়ে সন্তানদের বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে মেলায় নিয়ে আসা বলে জানান অভিভাবকরা। তা আমি যদি বই কিনে কিছুটা সময় আমার বাচ্চা বইয়ের সঙ্গে পরিচিত হয়, এর চেয়ে ভালো কিছু আমার কাছে হতে পারে না। বই লেটার টেটার চেনা শুরু করছে আস্তে আস্তে। বাংলা সংস্কৃতির সাথে বইয়ের সাথে যে একটা সম্পর্ক, সেটার সাথে মূলত পরিচয় করে দেওয়ার জন্যই বইমেলায় আসা। প্রত্যেক বছরই ওকে আমি বইমেলায় নিয়ে আসি এবং একটা বড় বাজেটের বই কিনতে হয় আমাকে ওর জন্য। শুক্রবার রাতের আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় অনেক স্টল। মেলা প্রাঙ্গণ জুড়ে কাদামাটি আর জমানো পানি। শেষ সময়ের বেচা বিক্রিতে প্রভাব ফেলে এই পরিস্থিতি। তবে বিক্রেতাদের আক্ষেপ কিছুটা কমায় শিশু প্রহরের ক্ষুদে ক্রেতারা। প্রোডাক্ট হিসেবে বিজ্ঞানবাসীর প্রতি ওদের একটা চাহিদা আছে, গার্ডিয়ানরাও বুঝতে পারে। রোজার মাস হিসেবে খুব স্বাভাবিকভাবে একটু ভিড় কম, কিন্তু রমজান মাস অনুযায়ী এবং অন্যান্য বইমেলা তুলনায় এবার একটু সারাটা একটু কম পেল। আজকে হচ্ছে বইমেলার বিদায় লগ্ন চলছে, সেই বিদায় লগ্নে হচ্ছে বইমেলায় হাহাকার দেখছেন আপনি। রোববার শেষ হচ্ছে 15 দিনব্যাপী অমর একুশে বইমেলার এবারের আসর। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা।